একজন অন ডিউটি পুলিশ অফিসারকে কিভাবে মারধর করছে গুরুকুলামে পড়ুয়া শিক্ষিতরা। এটা যদি গুরুকুলাম না হয়ে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র হতো তাহলে কি হতো আজ? এটা কি একবারও ভেবে দেখেছো? পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ট্রেন্ড চলতো, সেটা হচ্ছে মুসলিম সন্ত্রাসী পুলিশ অফিসারকে মারধর করে খুব গুরুতরভাবে আহত করেছে। কিন্তু আজ গদি মিডিয়া চুপ কেন? কারণ এরা হচ্ছে গুরুকুলামের পড়ুয়া শিক্ষিত, সেই জন্যই আজ গদি মিডিয়া চুপ। গদি মিডিয়া চুপ থাকলেও আইন কিন্তু চুপ থাকবে না। এর জন্য ভারতীয় সংবিধানে কিছু আইন রয়েছে, আইপিসি ইন্ডিয়ান প্যানেল কোড, এখানে কিছু ধারা দেওয়া হয়েছে। আইপিসি সেকশন 353-তে বলা হচ্ছে কোনো পুলিশ কর্মচারীকে বা কোনো সরকারি কর্মচারীকে যদি কেউ বল প্রয়োগ করে বা তাকে মারধর করে তার জন্য রয়েছে 2 বছরের কারাদণ্ড, এর সাথে থাকছে জরিমানা। আর এই মারধরের কারণে পুলিশ অফিসারটি যদি গুরুতরভাবে আহত হয় এর জন্য থাকবে 3 বছরের কারাদণ্ড, এর সঙ্গে থাকবে জরিমানা। আইপিসি সেকশন 333 অনুযায়ী পুলিশ অফিসারটি প্রচন্ড রকম ভাবে চোট পেয়েছে, প্রচন্ড আহত হয়েছে, এর জন্য 10 বছরের কারাদণ্ড সঙ্গে থাকবে জরিমানা। তাহলে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট হতে পারে বা গুরুকুলামে পড়ুয়া স্টুডেন্ট হতে পারে, আইন সকলের জন্য সমান। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা মাদ্রাসা পড়ুয়া কোনো মানুষ হলে বা কোনো মুসলিম হলে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই কথা উঠতো, মুসলিম সন্ত্রাসীরা একটা পুলিশ অফিসারকে আহত করেছে। কিন্তু আজ গুরুকুলামের ছাত্ররা বা গুরুকুলামের শিক্ষিতরা মারধর করছে অন ডিউটি পুলিশ অফিসারকে। তাহলে এখন কেন গদি মিডিয়া চুপ?